এর বেতন বি এর তুলনায় 38% বেশি, বি এর বেতন এর তুলনায় কত শতাংশ কম? আচ্ছা, তাহলে এ আর বি, এর বেতন বি এর তুলনায় 38% বেশি, তাহলে আমি ধরলাম বি এর বেতন 100 টাকা, তাহলে এর বেতন কত হবে? 138 টাকা, তাই তো? এখন কি বলছে যে বি এর বেতন এর তুলনায় কত শতাংশ কম? তাহলে আমি দেখি বি এর বেতনটা এর তুলনায় কত কম? 38 কম। তাহলে এখন আমরা পার্সেন্টেজের সূত্র কি জানি? এক্স বাই ওয়াই ইন্টু 100। আচ্ছা, বলছে কি বের করতে বলছে? বি এর বেতন এর তুলনায় কত শতাংশ কম। তাহলে বি এর বেতন কত কম? 38 কম, তাহলে এক্স এর মান 38, আর কার থেকে কম? এর থেকে কম, তাহলে ওয়াই এর মান হচ্ছে 138। যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করি সেটা নিচে হয়, এখান থেকে এর সাপেক্ষে এর থেকে কত কম সেটা বের করতে বলে, তাই 138 কে নিচে লেখা হলো ইন্টু 100। এবার কাটাকাটি করছি 2 দিয়ে, 19 দুগুনি 38, 6 দুগুনি 12, 1 18, 9 দুগুনি 18, তাহলে ফাইনালি আমার দাঁড়ালো 1900/69। এবার আমার ভাগ দিতে হবে। এইবার দেখো কিভাবে ক্যালকুলেশনটা দ্রুত করছি সেটা একটু দেখো। দেখো অপশানে আমার প্রত্যেকটাতে 2 দিয়ে আছে, তাহলে আমার ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে আমি জানি যেহেতু অপশানে সবকটা প্রথমে 2 আছে তাহলে দুবার যাবেই, তাহলে দুবার দিয়ে দিলাম। 9 দুগুনি 18, 6 দুগুনি 12 আর 1 13, তাহলে 8 আর 2 10, 4 5 আর 4 9, 520। আচ্ছা, আমি আবার অপশানের দিকে চেক করবো, 2 বার দেওয়ার পর কতবার আছে? 8 বার আছে। এখন 69 ইন্টু 8, 69 ইন্টু 8 কত হয়? দেখো 70 ইন্টু 8 মানে হচ্ছে 560, 560-এর থেকে আবার 8 বিয়োগ দিলাম মানে হচ্ছে 552, তাই তো? তাহলে দেখো যদি 8 বার দিতাম তাহলে বেশি হয়ে যাচ্ছে 552, তাহলে 8 বার যাবে না, তাহলে 8 বারের থেকে কম কত আছে? 7 বার দিতে হবে, তাহলে অপশানে 7 বার মানে 27.5%, তাহলে আনসার হচ্ছে অপশান সি 27.5%।